ফিরে এলাম বিরতির পর। উত্তর পূর্বাঞ্চলে রাজ্য মণিপুরে আবারও জঙ্গি বিরোধী অভিযান শুরু করল পুলিশ এবং আধা সেনা যৌথ বাহিনী। মায়ানমার সীমান্তবর্তী এলাকায় শুরু হওয়া ওই অভিযানে গ্রেফতার করা হয়েছে 8 জঙ্গিকে। পুলিশ জানিয়েছে ধৃতরা 4টি নির্দিষ্ট নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর সদস্য। রাজ্যের 3 জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ইম্ফল পশ্চিম জেলার মহারাবি থেকে শুক্রবার রাতে বামপন্থী সশস্ত্র গোষ্ঠী প্রিপাকের এক সক্রিয় ক্যাডারকে গ্রেফতার করা হয়েছে। কাকচিং জেলার উমাথেল এলাকা থেকে ধরা হয়েছে আরও এক সশস্ত্র গোষ্ঠী সোরেপার 2 সদস্যকে। তার আগে শুক্রবার রাতে পর্যন্ত অভিযানে ইম্ফল পশ্চিম জেলার কাংলেইপাক কমিউনিস্ট পার্টির 3 এবং কাংলেইপাক কমিউনিস্ট পার্টির 2 ক্যাডারকে গ্রেফতার করে যৌথ বাহিনী। কান ফিল্ম ফেস্টিভ্যালের পর রাষ্ট্রপতি ভবনে দেখানো হলো অনুপম খের পরিচালিত তানভি দ্য গ্রেট। আগামী 18 জুলাই ছবিটি মুক্তি পেতে চলেছে। ছবি মুক্তির আগেই বিপুল জনপ্রিয়তায় চর্চা সৃষ্টি করেছে দর্শক মহলে। রাষ্ট্রপতি ভবনে ছবি স্পেশাল স্ক্রিনিংয়ে পরিচালক হিসেবে উচ্ছ্বাস প্রকাশ করলেন প্রবীণ অভিনেতা অনুপম খের। ফের পরিচালকের আসনে অনুপম খের। দীর্ঘ 2 দশক পরিচালনা থেকে বিরত থাকলেও প্রবীণ এই অভিনেতার অভিনয় মন কেড়েছে দর্শকের। তবে সাম্প্রতিককালে অনুপম পরিচালিত তানভি দ্য গ্রেট ছবিটি বেশ চর্চা সৃষ্টি করেছে। কান ফিল্ম ফেস্টিভ্যালের বিশেষ সিনে বিভাগে ছবিটি প্রদর্শিত হওয়ার পর থেকেই দর্শক মহলে কৌতূহল ছিল চোখে পড়ার মতো। বিশ্বের দরবারে বিপুল জনপ্রিয়তা ও প্রশংসা কুড়িয়ে এবার রাষ্ট্রপতি ভবনে দেখানো হল তানভি দ্য গ্রেট। শুক্রবার রাষ্ট্রপতি ভবনের কালচারাল সেন্টারে ছবিটি প্রদর্শিত হয়। এক বিশেষ ক্ষমতা সম্পন্ন তরুণীর দেশের হয়ে অভাবনীয় লড়াইয়ের গল্প দেখে মুগ্ধ খোদ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এছাড়াও বলিউড হলিউড তারকারাও এই স্পেশাল স্ক্রিনিংয়ে উপস্থিত হয়ে প্রশংসায় ভরালেন। রাষ্ট্রপতি ভবনে স্পেশাল স্ক্রিনিংয়ে তানভি দ্য গ্রেট সিনেমার স্ক্রিনিংয়ে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিলেন পরিচালক। এটা আমাদের জন্য দারুণ গর্বের বিষয় যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ছবিটি উপভোগ করেছেন এবং দেশের রাষ্ট্রপতি ছবিটি দেখে মুগ্ধ। We are very honored that President of India Draupadi Murmu ji has accepted to watch the film. हमारी पूरी काफ़ी लोगों की यूनिट के सामने ये हमारे लिए इससे बड़ी, वो आर्म्ड फोर्सेस की सुप्रीम कमांडर हैं, हमारे लिए इससे बड़ी उपलब्धि की बात क्या हो सकती है कि रिलीज से पहले हमारी फिल्म हमारे देश की राष्ट्रपति देखेंगी और इतना बड़ा होदा, और वो परफेक्ट एग्जाम्पल है, डिफरेंट बट नो लेस। বিদেশের বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালের পাশাপাশি দেশের মাটিতেও বিপুল প্রশংসা পেতে শুরু করেছে অনুপম খের পরিচালিত তানভি দ্য গ্রেট। ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে আগামী 18 জুলাই। মুক্তি পাওয়ার আগে এই ছবির জনপ্রিয়তা কৌতূহলী করে তুলেছে দর্শক মহলকে। হাই নিউজ নেটওয়ার্ক। মার্কিন ভিসা পেতে গেলে এবার থেকে দ্বিগুণের বেশি অর্থ ব্যয় করতে হবে ভারতীয়দের। নয়া আইনের মাধ্যমে মার্কিন ভিসায় এবার ইন্টিগ্রেটিং ফি যুক্ত করল মার্কিন প্রশাসন, যার মাধ্যমে ভিসার আবেদন করলে এই ফি বাবদ দিতে হবে বাড়তি $250 বলার অপেক্ষা রাখে না। এই নিয়মের জেরে আমেরিকা যেতে গেলে বিপাকে পড়বেন ভারতীয়রা। মার্কিন ভিসা পেতে গেলে এবার থেকে দ্বিগুণের বেশি অর্থ ব্যয় করতে হবে ভারতীয়দের। নয়া আইনের মাধ্যমে মার্কিন ভিসায় এবার ইন্টিগ্রেটিভ ফি যুক্ত করল মার্কিন প্রশাসন, যার মাধ্যমে ভিসার আবেদন করলে এই ফি বাবদ দিতে হবে বাড়তি $250 ভারতীয় মুদ্রায়, যা প্রায় 21,000 টাকা। 2026 সাল থেকে কার্যকর হয়ে যাবে এই নয়া নীতি। বলার অপেক্ষা রাখে না, এই নিয়মের জেরে আমেরিকা যেতে গেলে বিপাকে পড়বেন ভারতীয়রা। হোয়াইট হাউসে বিদেশিদের আটকাতে একের পর এক কড়া পদক্ষেপ নিয়েছে ট্রাম্প সরকার। শুরুতেই অবৈধ অভিবাসীদের দেশ ছাড়া করার পাশাপাশি বিদেশি পড়ুয়াদের ভিসা বাতিল, গ্রিন কার্ড হোল্ডারদের ওপর চাপ বাড়িয়ে তা আত্মসমর্পণ করানোর চেষ্টার অভিযোগ উঠেছে। সেই ডামাডোলের মাঝেই সম্প্রতি মার্কিন পার্লামেন্টে পাশ হয়েছে বিগ বিউটিফুল বিল। এই বিলের মাধ্যমে মার্কিন ভিসায় যুক্ত করা হচ্ছে ইন্টিগ্রিটি ফি, যার জেরে আগে যেখানে মার্কিন ভিসা পেতে মাথাপিছু খরচ হতো মাত্র 16,000 টাকা, 2026 সাল থেকে সেটাই গিয়ে দাঁড়াবে প্রায় 40,000 টাকায়। নয়া মার্কিন নীতি অনুযায়ী যারা সাময়িকভাবে আমেরিকায় যাচ্ছেন তাদের জন্য প্রযোজ্য হবে এই ইন্টিগ্রিটি ফি, অর্থাৎ পর্যটন, ব্যবসা, পড়াশোনা ও কর্মসূত্রে যারা আমেরিকা আসবেন তাদের জন্য এই নিয়ম লাগু হবে। যদিও কূটনৈতিক ভিসার জন্য এই খরচ লাগবে না।
পাশাপাশি আরও জানা যাচ্ছে এই ইন্টিগ্রেটিভ ফি কিন্তু স্থির নয়, মূল্যবৃদ্ধির সঙ্গে সঙ্গে এর খরচও বাড়বে। জানা যাচ্ছে বর্তমানে মার্কিন ভিসা B1 ও B2 এর জন্য খরচ পড়ে প্রায় 185 মার্কিন ডলার, অর্থাৎ ভারতীয় মুদ্রায় 15,000 টাকা। 2026 সাল থেকে এর সঙ্গে যোগ হবে ইন্টিগ্রেটিভ ফি, যার ফলে এখানে যুক্ত হবে I-94 ফি, ESTA বাবদ আরও 10,000 টাকা ও অন্যান্য আরও খরচ যোগ হবে এর সঙ্গে। সব মিলিয়ে ভিসার খরচ বাবদ পড়বে প্রায় 40,000 টাকা। হাই নিউজ নেটওয়ার্ক। প্রয়োজনে আবারও ইরানে হামলা চালাবে ইসরায়েলি সেনা, আর সেই হামলার অভিঘাত হবে আরও ভয়ঙ্কর। শুক্রবার এই হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। ইসরায়েলি বায়ুসেনার একটি কর্মসূচিতে ইরানের নেতৃত্বকে উদ্দেশ্য করে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ বলেন, আপনারা যদি ইসরায়েলকে হুমকি দেন বা ক্ষতি করার চেষ্টা করেন, তাহলে ইসরায়েলের লম্বা হাত তেহরান, তাবরিজ, ইসফান আপনাদের যে কোনো জায়গায় পৌঁছে যাবে। নতুন করে উত্তেজনার এই আবহেই শুক্রবার তেল আভিভ জানিয়েছে, জুন মাসে ইরানের পরমাণু কেন্দ্রগুলিতে ইসরায়েল এবং মার্কিন সেনার বোমাবর্ষণের পরে আয়াতোল্লাহ খামেনেইয়ের দেশের হাতে পরমাণু বোমা বানানোর উপযোগী সমৃদ্ধ ইউরেনিয়াম রয়ে গিয়েছে, যা ইসরায়েলের নিরাপত্তার পক্ষে উদ্বেগের। প্রসঙ্গত 12 জুন রাজধানী তেহরান সহ ইরানের বিভিন্ন শহর এবং পরমাণু ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছিল ইসরায়েলি বিমানবহর। ওই অভিযানের পোশাকি নাম ছিল অপারেশন রাইজিং লায়ন। এরপরেই পুরোদস্তুর ক্ষেপণাস্ত্র ও ড্রোনের লড়াই শুরু হয় দুই দেশের। সংঘর্ষের সেই আবহেই 21 জুন ইরানের 3 পরমাণু কেন্দ্র ফোর্ডো, নাদস এবং ইসফানে 36টি বাংকার ব্লাস্টার সিরিজের GBU-57 বোমা আর টোমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র মার্কিন বিমান বাহিনীর অপারেশন মিডনাইট হ্যামার চালিয়েছিল। শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় 24 জুন সংঘর্ষ বিরতি হয় তেল আভিভ তেহরানের। এই পরিস্থিতিতে বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের প্রতিরক্ষা মন্ত্রীর মন্তব্য নতুন করে উত্তেজনার অনুঘটক হতে পারে বলেই মনে করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। রাশিয়ার বিমান এবং ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে ইউক্রেন সেনাকে 5,000টি থ্যালেস আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করবে ব্রিটেন। রাশিয়ার বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে ইউক্রেন সেনাকে 5,000টি থ্যালেস আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করবে ব্রিটেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমার শুক্রবার এ সংক্রান্ত সরকারি সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠা এবং ইউক্রেনকে রক্ষার উদ্দেশ্যে আমরা 4 দফা পরিকল্পনা কার্যকরের সিদ্ধান্ত নিয়েছি। এই পদক্ষেপ তারই অন্যতম অংশ। ইউরোপের অন্যতম বৃহত্তম অস্ত্র প্রস্তুতকারক সংস্থা ফরাসি মালিকাধীন কোম্পানি থ্যালেস পশ্চিমী দুনিয়ার অনেক দেশই তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেন। আয়ারল্যান্ডের বেলফাস্টে থ্যালেসের ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র। সেখান থেকে আগেই ইউক্রেন সেনাকে হালকা মাল্টিরোল ক্ষেপণাস্ত্র বা LMM সরবরাহ করা হয়েছে। গত 28 ফেব্রুয়ারি হোয়াইট হাউসে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বাকযুদ্ধ এবং বৈঠক ভেস্তে যাওয়ার দৃশ্য দেখেছিল গোটা বিশ্ব। এরপরেই কিভকে সামরিক সহায়তা বন্ধের কথা জানিয়ে দিয়েছিলেন ট্রাম্প। সে সময়েই কিভের পাশে দাঁড়ানোর কথা ঘোষণা করেছিলেন ব্রিটেন সহ ইউরোপীয় ইউনিয়ন। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই কিভে পাঠানো হচ্ছে থ্যালেস। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।